ও, রবিউল ভাইকে সাথে করে নিয়ে যাও, উনি কিন্তু রেডি হয়ে বসে আছে। রবিউলের জন্য চুপচাপ পালাচ্ছি এখান থেকে। আরে শোনো না, বেচারা রেডি হয়ে বসে আছে, সে অনেক শখ করে আছে তোমার অফিস ঘুরে দেখবে। কি বাঙ্গারি লেবারে সুস্কি রাস্তায়, হ্যাঁ চলতে চলতে বন্ধ হয়ে গেছে এরকম কথা? তো কোন ঠিক হবে? কথা বলতে সুস্থ কেন, কোন ঠিক হবে? 10-15 মিনিট এমনি রোজের মধ্যে খাওয়া থাকবো, কাঠ হয়ে যাবো তো বুইরা। আমার মাইশাকে পছন্দ হয়েছে। আমার ওনাকে পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, এটা তো অনেক খুশির সংবাদ। কিরে কি করতেছস? মেল চেক করতেছি। মেইল চেক করতেছস না গেম খেলতেছস কম্পিউটার ভিতরে? গেম খেলবো কেন অফিস আওয়ারে? এমন ভাবে কইলি যে অফিসে আর একটু গেম খেলা না খেলে বা একদিন গিয়েছিলাম একটা সরকারি ব্যাংকে, যা যে এক ল্যাপটপের পিছনে 5-6 জন খাড়া রয়েছে। কেন? ওই ল্যাপটপে একজন গেম খেলতেছে, পিসিটি খাড়া রয়েছে সিরিয়াল, ওর খেলা শেষ হলে ওর একটা একটা করে খেলবো। কি ইনকাম হালাল হয়? যায় যাবো না কেন, এমনি তো চলে। দেখ, আমাদের অফিসে কাজ করার সিস্টেমটা ওটা না। ওইভাবে কাজ করলে যে ইনকামটা হবে সেটা হারাম হবে। তুই তো আমার চোখ খুলে দিলি রে। আসলে এটা ঠিক না। তোর কাজটা শেষ হলে ল্যাপটপটা দিলে আমার একটু দিস। কেন, কি করবি? গেম খেলব। কি হলো? কি আল্লাহ, আমাকে ধৈর্য দিন, দয়া করে ধৈর্য দিন প্লিজ। বাসে যেতে পারিস, টেস্ট স্টেশনে ওখানে গেম খেল। না, আমি অফিসের ভিত্তি খেলবো। অনেক খেলতে মতো দে, ল্যাপটপটা দে। ও কাজটা একটু সারি, তারপর দিব। শেষ করে তুই একটা কাম কর, একটা গেম ডাউনলোড দিয়ে একটা কাম শুরু কর। ওই যে পাবজিটা দে, পাবজি গেমটা ডাউনলোড দিয়ে কাম শুরু করে শেষ করতে হতো ওই যাবো শেষ। ঠিক আছে। স্যার আসতে পারি? জি, তোর সব আসুন। বুঝলাম না কি রে, তোরা বাইকতে হাফ প্যান্ট মাপ প্যান্ট পইরা আসি দিয়ে ছবি তুললে একজন একজনের কান্দে ধরে আওয়াজ। এনে আসবো স্যার? হ্যাঁ আসেন না, এগুলো কি রে? গিয়ে এটা অফিস, অফিসারের সব কথা না বলি। স্যার, আমাকে ইমিডিয়েটলি বাসায় যেতে হবে। কোনো সমস্যা? কিছুটা। স্যার, আমি কি অ্যাপ্লিকেশন দেবো? না, অ্যাপ্লিকেশন দিতে হবে না, তো নর্মালি যান না। আমাকে শেয়ার করতে পারেন কি হয়েছে? না স্যার, আসলে যেটা হয়েছে, বাবা ডেকেছে, কি যেন আলাপ আছে। স্যার, আমি তাহলে বের হই। আমি কি ড্রাইভারকে বলবো আপনাকে নামিয়ে দিতে? না থ্যাংক ইউ স্যার, লাগবে না, আমি পারবো। ঠিক আছে। স্যার, বের হই, আসি। তোরা দি অফিসের মধ্যে বড় পাবজি খেলতে হচ্ছে। কেন? এই যে আপনি কুয়া পুরা অবস্থা এমন কেন? কাজটা একটু করুন। সরি স্যার, সরি। গেমটা কি স্যার ডাউনলোড দিয়েছিলেন?
বড় আম্মু একটু চা নিয়ে আসি। না মা, এখন চা খাবো না। খাবো না বললেই হলো, আপনি তো তেমন আমাদের বাসার ভেতরই আসেন না। কিভাবে আসবো বলো? এত কিছু সামলে আসলে বাসার বাইরে খুব একটা বেরই হওয়া হয় না। হ্যাঁ সেটাই ভাবি, আপনি এত কিছু কিভাবে একা সামলান? এই যে তুমি আসছো, তারপরে তোমার উপরে সব দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে একটা ব্রেক নিব। সেটা বললে কি হয়, আমরা দুজন মিলেই সংসার সামলাবো। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাদের তো কদিন পরে যদিও এখনো ডেট ফিক্সড হয়নি, কিন্তু আমি তোমাকে আবরার সম্পর্কে একটা কথা বলতে চাই। কি কথা? ওর কিছু বাজে অভ্যাস আছে, এগুলো কিন্তু তোমার ছাড়াতে হবে। কি বাজে অভ্যাস? আপনি শুধু একবার আমাকে বলুন। ও এখনো বাচ্চাদের মতো মোবাইলে গেমস খেলে। এটা বাজে অভ্যাস? তুমি হাসছো? ও অফিস থেকে এসে লুকিয়ে লুকিয়ে গেমস খেলতে থাকে। আচ্ছা, অনেক বাজে অভ্যাস। ঠিক আছে, আমি এটা চেঞ্জ করব। ঠিক আছে, তোমাকে আমি একটা জিনিস দিতে চাই। কি জিনিস? এটা এটা কেন? এটা তোমার দাদি আমাকে তার হাত থেকে একটা বালা দিয়েছিল, আর তোমার মাকে আর একটা বালা দিয়েছিল, মানে দুই বউকে দুইটা বালা দিয়েছিল। আমার বালাটা আমি তোমাকে দিতে চাই। কিন্তু বড় আম্মু, আমার সাথে তো আপনার এখনো বিয়েই হয়নি। হায়াত মতের তো কোনো ঠিক নেই মা, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। তাই আমি চাই বালাটা এখনই তোমাকে দিতে। এ কথা বলছেন যে? সময় হলে জানতে পারবে। ধরো তোমাদের সংসারে যদি কখনো কোনো অশান্তি হয়, তখন এই বালাটা তুমি দেখবে আর ভাববে যে আমার শাশুড়ি তো আমাকে বিয়ের আগেই বরণ করে নিয়েছিলেন। তখন এটা ভেবে আমার আবরারের সুখে দুঃখে তুমি ওর পাশে থাকবে। বড় আম্মু এসব কেন বলছেন আসলে বুঝতে পারছি না। যাই হোক, এসব বাদ দাও, এখন হাতটা দাও। এই পাকনামি করে এসব কি করেছিস? আমি কোনো পাকনামি করি তুই হ্যাঁ বললি কেন? আমি বেঁচে থাকি, কাল তোর বিয়ে হবে এটা ভাবি কিভাবে? যেভাবেই হোক ভেবেছি। দেখ, ইরা জিদের জন্য কেন তুই তোর নিজের জীবন নষ্ট করছিস? তোকে দিয়ে আমার কত পরিকল্পনা, কত ইচ্ছা নষ্ট করে দিস তা বাপ। আর ওই পরিবারের কামাই তো হারাম, ওই হারামের কামাই তো এই নিয়ে বড় হয়েছে। ওই পরিবারের কোনো বরকত নেই। আমার নিজের জীবন কেমন হবে সেটা বেছে নেওয়ার অধিকার আমার আছে। আর আমি ছেলের বিয়েতে বাবা মায়ের অনুমতি না হলেও চলে। তুই কি বলছিস? হ্যাঁ বলেছি, কারণ আমি বুঝে গেছি তোমাদের সাথে থাকলে আমার জীবনটা এভাবেই কাটবে, কারণ আমি তো তোমাদের বোঝা। না না, তুই এটা ঠিক বলছিস না। তুই কেন বোঝা? দেখ, একজনের ক্ষোভ রাগ অন্য জায়গায় আদের দোষ দিবি না বলে দিচ্ছি। হ্যাঁ দিব। তুর্য, এসব কিন্তু ঠিক না। আমি তোর বিয়ে হতে দেব না, মানে দেব না। আমি এ বিয়ে করবই। তুর্য, তুই আমার সঙ্গে এভাবে তর্ক করবি আমি কিন্তু ভাবিনি। এখন ভাবো এমন ছিল তোর দরকার নেই, তাই না? এখন ভাবো, আমাকে বিয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দাও। দেখ, 6 মাস হয় নাই মেয়েটাকে মারিয়ে দিয়েছি। এসব তোকে মানুষ ভাবতিস না, এ বিয়ে ঠিক করিস না। আমি এ বিয়ে করবই। যা,
পালি বিয়ে করে দেখা যা। হ্যাঁ বিয়ে করবো, হ্যাঁ অবশ্যই করবো। তোর জোর এবং কিন্তু বেশি বেশি হচ্ছে, খুব বেশি বেশি হচ্ছে কিন্তু বলেছি। হ্যাঁ এখন বেশি হবে, আরো হবে, আমি থামবো না, আমি থামবো না। চোখ দিচ্ছিস। হ্যাঁ থ্রেট করছি, আমি থ্রেট করছি, আমি থ্রেট করছি। তুমি যদি থ্রেট ভাবো তাহলে থ্রেট করছি। দেখ তোর মন ভেঙে যায় বুঝতে পারছি, কিন্তু ওর সঙ্গে তো কোনো সম্পর্কই ছিল না, থাকলে বলা যেত। এইসব পাগলামি কোনো মানে হয় না। ও ও তাহলে এই বাসায় সবাই সবার সিক্রেট জানে? হ্যাঁ এটা কোনো পাগলামি না। দেখ আমি বিয়ে তোর হতে দেবো না, আমি এখনই কল করে মানা করে দেবো, এই বিয়ে আমি তোর হতে দেবো না। তুমি কল করো, তুমি না করে দাও, আমি পালিয়ে গিয়ে ওই মেয়েটাকে বিয়ে করে ফেলবো। দেখ বাবা, আমি তোকে আঘাত করতে চাইনি, শাল আমি আমার ভুল হয়ে গেছে। থাপ্পড়টা একদম করিয়ায় লাগছে, কালে লাগলে এত কষ্ট পেতাম না। দেখ তুই যে আমি আসলে তোর ভালো চেয়েছি, সে ভালোর জন্য তোকে একটু কষ্ট দিয়ে ফেললাম। যে ভালো চাইতে গেলে অন্যকে কষ্ট দেওয়া হয়, বুঝে নিতে হবে যে সেই ভালো চাওয়ার পন্থাটা সঠিক ছিল না। জিত করে নিজের জীবনটা নষ্ট করিস না, ওই মেয়ের জীবনযাত্রার সঙ্গে তুই মানিয়ে নিতে পারবি না বাবা। কি ব্যাপার তুর্য, তুই এই সময় বাসায়? তুর্য বাবা কি হয়েছে? তুর্য এরকম গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল কেন? বাবা আমাকে থাপ্পড় মেরেছে। হ্যাঁ আল্লাহ, তুমি কি তোমার জোয়ান ছেলের গায়ে তুমি হাত তুলেছ? কালকে বিয়ে করতে চায়, আমি বিয়ে দেবো না। তো বিয়ে তো আমিও হতে দেব না, তারপরে কি আমি আমার ছেলের গায়ে হাত তুলবো? ও আমার সঙ্গে এত তর্ক করছিল যে আমি সহ্য করতে পারিনি। তর্ক করছিল কারণ তুমি এগুলো হ্যান্ডেল করতে পারো না। আমি তোমাকে হাজারবার নিষেধ করেছি যে এগুলোর মধ্যে তুমি কথা বলতে যেও না, তুমি তোমার কথা শোনো না। আচ্ছা যাক গে, যা হওয়া তা হয়ে গেছে, এখন তুমি তোমার ছেলের কাছে সরি বলো। হাজার হলেও তোমারই ছেলে, তারপরও সরি বলো। বাবা হিসেবে ছেলের কাছে ক্ষমা চেয়ে দেওয়া হলো জন্য, তোমার ছেলে। হ্যাঁ বলো, সরি বলো। না না বাবা, তোমাদের সরি বলতে হবে না, যা হবার সেটা তো হয়েই গেছে। বাবা আমি বিয়ে করছি না, তোমার মেয়ে পক্ষকে ফোন দিয়ে না করে দাও। তাহলে জল ঘোরা গলি কেন? সরি বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা। শোনো, অনেক আলোচনা আছে যেটা করলে পরে সবকিছু আমাদের বদলে দিতে পারে, তাই না? এ দেখুন আমি কিন্তু উল্টো পাল্টা চিন্তা করে কেউ সব গুলেট করে ফেলেছি, আসলে আপত্তি হবে না। আচ্ছা যাকে আমরা তাহলে মিটিংয়ে না করে দিই। হ্যাঁ বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে। বাবা আমি একটু একা থাকি। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, চলো। হ্যালো, ভেবেছিলাম আজ দুপুরেও খাবারটা তুমি নিয়ে আসবে। এখনো তো বউ হয়নি, তাই সবসময় আমার হাতের রান্না খেতে পারবে না। যেদিন বউ হবে সেদিন কি আমার জন্য খাবার নিয়ে আসবে? সব দিন সকালে রান্না করে দিব, নিয়ে যাবে, অথবা দুপুরে কাউকে দিয়ে পাঠিয়ে দিব। ডেইলি ডেইলি তো আর আপনার অফিসে আসা যাবে না। সেটাও তো কথা। যাই হোক, এত কষ্টও তোমাকে দিয়ে করাবো না। তাই আচ্ছা শোনো, কি হয়েছে জানো,
আমাদের দাদি যে বড় আম্মুকে যে বালাটা দিয়েছিল, ওই বালাটা তো বড় আম্মু আজ আমাকে দিল। মাশাআল্লাহ। আচ্ছা, বড় আম্মু আমাকে এখনই কেন দিলেন, এটা আমাকে খুবই ভাবাচ্ছে। আরে মা হয়তো আবেগ সামলাতে পারেননি। হতে পারে, কিন্তু ওনার কথার মাঝে কেমন যেন একটা মিস্টিরিয়াস ভাইব ছিল। বলো কি মিস্টেরিয়াস ভাইব ছিল? হুম, সেটা বুঝলে তো বলতামই। এত ওভারথিং করা যাবে না ম্যাডাম। তোমার দেখে ওভারথিং করা স্বভাব হচ্ছে। ওটা সব মেয়েরই থাকে। এটা আবার তুমি ঠিক বলেছো। এক মিনিট, সব মেয়ের বিষয়টা তুমি কিভাবে জানো? কেমন পজিটিভ এটা। দেখো, মেয়েদের এটা না কমন কেস, এই বিষয়গুলো সবাই জানে। তোমার তো এতটা জানা যাবে না, একদম না। এখনই এত পজিটিভ, আগ হলে তো আরো পজিটিভ হয়ে যাবে। এরপর যখন বিয়ে হবে আমি প্রিটি শিওর তুমি আমার ঘাড়ে চেপে বসবে। কোনো সমস্যা? আমার কি সমস্যা থাকতে পারে? কোনো সমস্যা না। আচ্ছা, জোহরের সালাত আদায় করছো তুমি? হ্যাঁ করেছি, তুমি আদায় করেছো? হ্যাঁ, সেই কখন। যাক, আবরার নিয়মিত নামাজ পড়ছে, ভালো লাগলো। আচ্ছা, রবিউল ভাই কি অনেক জ্বালাচ্ছে? গেম খেলতে দিয়েছি, স্যার এখন গেম খেলতেন, কম জ্বালাতনে আছে এই জন্য। কি আর করবে বলো, মানুষটা এমনই। আচ্ছা শোনো, রবিউল ভাইকে নিয়ে আজ বাসায় এসো। কেন? ভাবি তোমাদেরকে রাতে খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে। আচ্ছা আমি যাব না, রবিউলকে পাঠিয়ে দেবো। না না, তুমিও এসো, কারণ আজ আমি রান্না করব। ও এখন বুঝেছি, আমাকে খাওয়ানোটাই পাবেন মেন উদ্দেশ্য। ঠিক আছে ম্যাডাম, যেহেতু আপনি রান্না করেছেন আমি অবশ্যই আসবো। কিন্তু আমি কিন্তু অনেক বড়লোক বাড়িতে কাজ করেছি, তারা কিন্তু আপনাদের মতো প্রতি সপ্তাহে জাকাত দেয় না। এভাবে বলো না সোহেল, আমরা যেদিন থেকে জাকাত দেওয়া শুরু করেছি সেদিন থেকে আমাদের আর্থিক কোনো সমস্যা হয়নি, বরং আমাদের সম্পদ আরও বেড়েছে। জাকাত ইসলামের এক গুরুত্বপূর্ণ রোকন। সূর্য তোমার এখানেও নেই? কি ব্যাপার, আমাদের রুমে তুর্যকে খুঁজতে আসছো কেন? আরে সূর্য রুমে নেই, তাই ভাবলাম যে তোমার কাছে এসেছে, এই জন্য খুঁজতে এসেছি। শোন, পাটের মতো যখন খাবার পরে থাকে তাকে এমনি নিরহ, আর চাইলে যে কেউ খাইতে আরো বুঝছ নাই। অত্তিকাল হয়ে আমার খাইতে ভালো লাগে, কাইরা করে খাইতে আমার ভালো লাগে। রবিউল, আমরা এখানে একটা বিচার করতে আসছি। হ্যাঁ,